আজিজানে মুহতারাম সম্মানে মুআজ্জাজ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তৈরি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সফিউল্লাহর পুস্তে মুবারকের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে আকদাস আদম সফিউল্লাহর পুস্তের মধ্যে রেখে দিলেন। লক্ষ লক্ষ ফেরেশতা আদম সফিউল্লাহর পিছনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে হযরতে বিশ্বনবী আহমদে মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে আকদাসকে জিয়ারত করতেছেন। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, খাল্লাকে কায়নাত, লক্ষ লক্ষ ফেরেশতা আমার পুস্তের পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা কি করতেছে? আদম সফিউল্লাহ আল্লাহর কাছে যখন সওয়াল করলেন, আল্লাহর কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আদম সফিউল্লাহ, তোমার পুস্তে মুবারকের মধ্যে বিশ্বনবী আহমদে মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে আকদাস তোমার পুস্তের মধ্যে রাখা হয়েছে, যার সম্মানের জন্য, তার তাজমীর জন্য, তার শ্রদ্ধার জন্য আমি আল্লাহ আমার লক্ষ লক্ষ ফেরেশতা ওই নূরে মুহাম্মদের জিয়ারত করতেছেন। আদম সফিউল্লাহ আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার সম্মানকৃত ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা আমার পিছনে দাঁড়িয়ে থাকবে, আমি এটা ভালো মনে করছি না। হে আল্লাহ, তুমি ওই নূরে মুহাম্মাদের ওই মুহাম্মাদের নূরকে আমার সামনের দিকে নিয়ে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন আল্লাহর কাছে সওয়াল করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরে মুহাম্মাদের নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কপালের মধ্যে নিয়ে আসলেন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নূরে আকদাসকে সামনে নিয়ে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ আবার যেন আকাঙ্ক্ষা করলেন, হে আল্লাহ, আপনার লক্ষ লক্ষ ফেরেশতা আপনার মুহাম্মাদের নূরকে জিয়ারত করতেছে। হে আল্লাহ, আমি আদম সফিউল্লাহ তোমার পয়গম্বর, আমি আল্লাহ তোমার কাছে এটা সওয়াল করতেছি, আল্লাহ তুমি ওই নূরে মুহাম্মদকে এমন আমার জায়গার মধ্যে আপনি প্রেরণ করুন, যে নূরকে আমি আদম সফিউল্লাহ আমি যেন সেই নূরে মুহাম্মদকে আমি যেন দর্শন করতে পারি। জোরে বলুন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সেই নূরে মুহাম্মাদের নূরকে, নবীর নূরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আদম সফিউল্লাহর আঙ্গুলের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইবার কি করলেন? আদম সফিউল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর নূরকে কুররাতু আইনি মিকা ইয়া রাসূলুল্লাহ বলে আদম সফিউল্লাহ ওই নূরে মুহাম্মাদকে চুম্বন দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আজ সারা পৃথিবীর কোনায় কোনায় যারা নবী প্রেমিক, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী, তারা যখন আযানে হোক না কেন, যে কোনো জায়গায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন নাম নেওয়া হয় তো আমরা সেই দুই হাতের সেই ঘনিষ্ঠ আঙ্গুলকে চুম্বন দিয়ে আমরা চোখের মধ্যে থেকে, এটা আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম চুম্বন দিয়েছিলেন। তার পুত্র হয়ে আদম সফিউল্লাহর সুন্নাতকে আমরা পালন করে থাকি। জোরে বলুন